ময়ূরীর খেল খতম। পুলিশের ভয়ে সব সত্যি স্বীকার করে নিল ময়ূরী। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলে অবশেষে সম্পূর্ণ হয়েছে নীল ও মেঘের বিয়ে। পুলিশও ধরে নিয়ে গিয়েছে ময়ূরীকে। অনিন্দ্যবাবু ময়ূরীকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করলেও ভাব হয়নি তাতে। মেঘ ও নীলের সঙ্গে পৌঁছেছে গাঙ্গুলি বাড়িতে। তখন মীনাক্ষী এগিয়ে যান মেঘকে বরণ করে নেওয়ার জন্য, কিন্তু মেঘ ভাবতে থাকে তার আগের বারের বিয়ের কথা, কিভাবে এই পরিবারের সকলেই তার অপমান করেছিল। মেঘকে চিন্তিত দেখে মীনাক্ষী বুঝতে পারেন সবটা। মেঘকে তিনি বলেন যে জানি আমরা সবাই অনেক ভুল করেছি, তোমায় অনেক কষ্ট দিয়েছি, বিশেষ করে আমি, কিন্তু এবার আর সেই ভুল হবে না। তারপর তিনি মেঘের হাতে নোয়া পরানোর সময় তাকে বলেন, এটা লোহা, বিয়ের সময় পড়তে হয়, তবে এটা আমি তোমায় একটা উপহার হিসাবে দিলাম। এবার থেকে তুমি এই বাড়ির খেয়াল রাখবে আর এই বাড়ির সকলে তোমার খেয়াল রাখবে। মেঘ প্রথমে ভয় পেলেও পরে সকলের কথা শুনে হাসতে থাকে। সে যদিও বরণ করে নেয় মেঘকে। তারপর নীলের কাছে 50,000 টাকা চায় গিনি। কাকাও সে টাকা নিয়ে মজা করতে থাকে। তখন নীল গিনিকে 25,000 টাকা দিয়ে বলে বাকিটা সে পরে দেবে। তখন ঠাম্মিও বলে মেঘকে ভেতরে ঢুকতে দিতে। মেঘ প্রথমে একটু বিশ্রাম করবে, তারপর তাকে গান শোনাবে। সেই কথায় রাজি হয়ে যায় মেঘ। কিন্তু দুধে আলতা দেখে মেঘের মনে পড়ে যায় পুরনো কথা, যে কিভাবে গতবার ময়ূরী তাকে ফেলে দিয়েছিল। কিন্তু তখনই নীল শক্ত করে ধরে নেয় মেঘের হাত এবং বলে পুরনো কথা ভুলে যেতে, এবার তার সঙ্গে আছে আর একসঙ্গেই থাকবে। তারপর মেঘকে ঘরে নিয়ে আসে গিনিরা আর বিশ্রাম করতে বলে, কিন্তু লালের বোন থেকে যেতে চাইলেও গিনি তাকে নিয়ে যাওয়ার কথা বলতে থাকে। আর মেঘের সঙ্গে কথা বলার জন্য বাথরুমে বসেই ছটফট করতে থাকে নীল। ওদিকে পুলিশ অনেকবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছুতেই মুখ খোলে না ময়ূরী। সে জানিয়ে দেয় সে গুলি চলার পরে পড়ে থাকা বন্দুকটা তুলেছিল এবং পুলিশ তাকে জানায় তার মা সাক্ষী দিয়েছে তার বিরুদ্ধে। সকলে কেনই বা তার বিরুদ্ধে মিথ্যা বলবে। তারপর একজন মহিলা পুলিশ আসে, ভয় দেখাতে শুরু করে ময়ূরীকে। সেও চেষ্টা করতে থাকে মুখ না খোলার। ওদিকে অনিন্দ্যবাবুকে উকিল জানিয়ে দেয় ময়ূরীর বেল হচ্ছে না। মধুমিতার কাছে সেই কারণে ক্ষমা চান তিনি, কিন্তু মধুমিতা বলেন যে ময়ূরী জেলে থাকলে মেঘ সুরক্ষিত থাকবে, তাই ময়ূরী জেলে থাকাই ভালো। কিন্তু অনিন্দ্যবাবু বলেন যদিও নীল এবার মেঘকে কষ্ট দেয় তাহলে তিনি তাকে ছাড়বেন না। তাহলে কি মনে হয় আপনাদের, ময়ূরী কি মুখ খুলবে অবশেষে?